অবস্থান করছি কুষ্টিয়া জেলার সেই পুরন যে স্টেডিয়াম বলতো সেটা এখন শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। সেই স্টেডিয়াম থেকেই সরাসরি যুক্ত হয়েছি আমি MS হামাদ মৃধা। আজকে দেখাচ্ছি যে যে বালকরা এবং বালিকারা এই স্টেডিয়াম মাঠে ফুটবল খেলে থাকেন। আর এখানে যিনি জাতীয় দলের প্লেয়ার রয়েছেন, নারী ফুটবলার, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। তিনি এখানে প্র্যাকটিসে আসছেন, আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কি নাম একটু যদি আমাদের দর্শকদের একটু। নীলুফা ইয়াসমিন নীলা। কতটা জাতীয় খেলা খেলেছেন? আমি গত 2016 থেকে এখন বর্তমান রানিং আছি জাতীয় দলে। আমি রিসেন্টলি হচ্ছে জানুয়ারি মাসে আমরা হচ্ছে ফুটসাল খেলে আসছি। থাইল্যান্ড থেকে আমরা অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে আসছি সাফ ফুটসাল টুর্নামেন্টে। এই যে কুষ্টিয়া স্টেডিয়ামে এখন শহীদ ফাহাদ স্টেডিয়ামে এসে এখন প্র্যাকটিস করছেন, কেমন লাগছে? আর এই প্র্যাকটিসের অনুপ্রেরণা কে যোগাচ্ছে এখানে? এই হচ্ছে স্টেডিয়াম রিসেন্টলি হচ্ছে এখানে কনস্ট্রাকশন করা হয়েছে, মাঠ আগে থেকে অনেক বেটার। এখানে হচ্ছে কোচ আছেন মোহাম্মদ আকরাম হোসেন, উনি হচ্ছে কুষ্টিয়া ফুটবল একাডেমির একমাত্র কোচ, এবং সাথে অনেকে আছে যারা ভাইকে সাহায্য করতেছে। এবং এখানে অনেক বাচ্চারা আছে কুষ্টিয়ার বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন উপজেলা থেকে আসতেছে, অনেক দূর দূরান্ত থেকে আসে। বর্তমানে কুষ্টিয়া সদরে একটাই একাডেমি আছে, আকরাম ভাইয়া এখানে কোচ হিসাবে আছেন। তো ভাইয়ার যেহেতু এখানে প্র্যাকটিস করে, এখানে অনেক বাচ্চারাই আসে, আমিও আসি। ভাইয়া আমাদের অনেক আগে থেকেই কোচিং করায়। ভাইয়ার সাথে আমার অনেক পূর্ব পরিচিত, তো আমি ছোট থেকেই ভাইয়ার কাছ থেকেই প্র্যাকটিস করি। যারা নারী ফুটবলার হতে চান তাদেরকে কোনো মেসেজ দিতে চান কিনা? জি অবশ্যই, প্রতিদিন মাঠে আসতে হবে, প্র্যাকটিস করতে হবে। ডিসিপ্লিন, অধ্যবসায় সবকিছু মিলে একটা প্লেয়ার তৈরি হয়, একদিনে তো আসলে সম্ভব না। এমনটি শুনছিলেন, নারী ফুটবলের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন অধ্যবসায় ছাড়া প্লেয়ার হতে পারে না। তাই তিনি আহ্বান করছেন অবশ্যই প্রত্যেককে প্র্যাকটিস করতে হবে। আমরা চলে যাচ্ছি জাতীয় দলের একজন প্লেয়ার আশরাফুল ইসলাম, আমি আরামবাগে উনি খেলে থাকেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি তো দেখছি শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে প্র্যাকটিস করছেন, এই প্র্যাকটিসের পিছিয়ে আপনার মানে এই ফুটবলের পিছিয়ে অনুপ্রেরণা কে জুগিয়েছিল, আর এতদূর পর্যন্ত আসার কার প্রেরণায় এসেছেন? আসলে এখানে প্র্যাকটিস করছি আমরা 2006 সাল থেকে। তো এখানে আমাদের সাথে আমাদের সিনিয়র বড় ভাই আকরাম ভাই কোচ, ইনি আমাদের সাথে সবসময় থাকে। তারপরে আমাদের বড় যারা আছে, আমাদের লাবলু কাকা, মুজিবুর হোসেন লাবলু, তাদের অনুপ্রেরণায় আমরা ফুটবলের আসা। তো এখানে আমাদের কোচ আকরাম হোসেন আছে, যার পরিচালনায় আমরা আমাদের এখানে ফুটবল একাডেমি চালাই। তো আসলে এই ফুটবল একাডেমি চালানোর পেছনে যারা আছে, আমি চাইবো এরা যেভাবে ফুটবল একাডেমি চালাচ্ছে, এই আমরা কুষ্টিয়ায় ফুটবল একাডেমি থেকে অনেক প্লেয়ার সাপ্লাই দিই। আপনারা জেনে খুশি হবেন যে ইতিমধ্যে আমাদের বাংলাদেশ টিমেও কিছু ফুটবলার আছে, তারপর বাংলাদেশ BPL এ আছে, আপনার CPL এ আছে, জেনে খুশি হবেন। যারা নতুন প্রজন্ম তৈরি হচ্ছে এই ফুটবল নিয়ে, তাদেরকে কি মেসেজ দিতে চান? অবশ্যই যারা নতুন আছো তারা প্রতিনিয়ত মাঠে আসবা এবং ফুটবল খেলবা। অন্তকে না বলি, আমরা সবাই ফুটবলের জন্য আসি এবং আমরা এখান থেকে এসে আমাদের কুষ্টিয়ার নাম উজ্জ্বল করব এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন যিনি আশরাফুল ইসলামের সঙ্গে কথা বলছিলাম, তিনি জাতীয় দলের প্লেয়ার, ঢাকা আরামবাগে উনি খেলে থাকেন। আর একটি বিষয় বলে রাখতে চাই, আপনার সন্তানকে খেলাধুলায় মনোনিবেশ করুন। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আপনারা জানেন যে যারা যুবক ছেলেপেরা রয়েছে এখন মাদকের দিকে আগ্রাসন হচ্ছে, তাই গার্জেনদের বলবো আপনার সন্তান কোথায় কি করছে আপনি খোঁজ রাখুন, মাদক থেকে দূরে রাখুন, খেলাধুলায় মনোনিবেশ করুন। স্টুডেন্ট রয়েছেন, স্টুডেন্টদের সাথে কথা বলার চেষ্টা করি। যারা বাচ্চা, আপনারা দেখছেন যে এই মাঠে অসংখ্য ছেলেরা মেয়েরা সবাই ফুটবল খেলছে। একজন পেয়ে গেছি তরুণ কিশোরকে, কি নাম? আমার নাম মোহাম্মদ সোহান আলী। বাড়ি কোথায়? সোহান বাড়ি তালবাড়িয়াতে। তালবাড়িয়াতে। এখানে প্র্যাকটিস করে কেমন লাগে? প্র্যাকটিসে খুব ভালো লাগে। কোন ক্লাসে পড়েন আপনি? ক্লাস 9 এ পড়ি। কোন স্কুলে পড়েন? তালবাড়িয়া হাই স্কুলে। কয়টার সময় প্র্যাকটিসে আসেন? প্র্যাকটিস আসে 2:30টার দিকে। আর এদিকে এই প্র্যাকটিসে আসলে কেউ বাধা দেয় খেলতে? না বাড়ি থেকে বাধা না, বাড়ি থেকে খুব সাপোর্ট আছে, বাপ মার খুব সাপোর্ট। কিভাবে খেলার হয় প্র্যাকটিস ভালো করে, ভালো জায়গায় যেতে চাই, ভালো খেলার হতে চাই, বাংলাদেশ দলের প্লেয়ার হতে চাই। নবীন কিশোর ক্লাস 9ম শ্রেণীর ছাত্র, তিনি বলছিলেন আমরা একজন ছোট্ট খেলোয়াড়ের সঙ্গে কথা বলবো। কোথা থেকে আসছেন? আমি
এই নদীর ওপর গড়াই নদীর ওপর বানিয়াপাড়া থেকে বানিয়াপাড়া থেকে। কি নাম আপনার? শাওন। বড় হয়ে ভালো ফুটবলার হতে চাই। ফুটবল হতে চান। প্রিয় দর্শক, যারা এখানে মাঠে আসছেন তারা বড় হয়ে ফুটবলার হতে চাই তেমনটি আশা করছেন। আর এই যে ফুটবল একাডেমিক যিনি ক্লাবের যিনি প্র্যাকটিস করান আকরাম হোসেন, আমরা তার সঙ্গে কথা বলবো তার যিনি কিভাবে এখানে প্র্যাকটিস করিয়ে থাকে। প্রিয় দর্শক, এই যেটা বলছিলাম যে যুব সম্প্রদায় এখন চলে যাচ্ছে মাদকের দিকে। এখন আর মাদক নয়, আসুন আপনার সন্তানকে খেলাধুলায় মনোনিবেশ করুন, যাতে করে যে আমরা কথা বলার চেষ্টা করব যে যিনি এখানকার কোচ রয়েছেন আকরাম হোসেনের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আপনি যে এখানে প্র্যাকটিস করাচ্ছেন কিভাবে এবং আপনার একাডেমির নাম কি, আর যারা এখানে আপনার একাডেমিতে ভর্তি হতে চাই বিস্তারিত আমরা একটু জানাতে চাই। কুষ্টিয়া ফুটবল একাডেমি আমার একাডেমির নাম। 12 সাল থেকে একাডেমি রানিং আছে। আমাদের এখান থেকে অনেক প্লেয়ার ঢাকার মাঠে খেলতেছে, সারা বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে কুষ্টিয়া ফুটবল একাডেমির অসংখ্য খেলোয়াড়। এবং পাইপলাইনে এখন অনেক প্লেয়ার আছে, সাক্ষাৎকার নিলেন নীলা, আশরাফুলের এই মানের আরো প্লেয়ার আছে আমাদের। তো এখানে আসলে একদম ফ্রি প্র্যাকটিস করানো হয় আর কি। যারা ফুটবল খেলতে আসে, খুব দরিদ্র ঘরের ছেলে মেয়ে, এরা আসলে অনেক দূর থেকে আসে, মিরপুর, কুমারখালী, কুকসা থেকে আসে, তাদের যাওয়া আসা একটা খরচের ব্যাপার আছে। এই জন্য এখানে অনেকটা তাদের জন্য ছাড় আছে, এভাবে প্র্যাকটিস করানো হয়। আর কুষ্টিয়াতে একমাত্র একাডেমি কুষ্টিয়া ফুটবল একাডেমি 1 স্টার প্রাপ্ত, বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্বীকৃতি প্রাপ্ত এফসি থেকে। তো অনেকদিন ধরে ফুটবল শেষ করে ফুটবল এখন কোচিং এ আসি। ইনশাল্লাহ কুষ্টিয়া থেকে আরো ভালো মানের খেলা তৈরি করবো। কারণ যুব সমাজ এখন ধ্বংসের দিকে, সুস্থ রাখতে গেলে তাদের মাঠে আনতে হবে, খেলাধুলার বিকল্প নাই। তো আমরা চেষ্টা করতেছি ছেলেপেলেদের ভালো জায়গায় রাখার জন্য, কিন্তু আমাদের আসলে কোনো সাপোর্ট নাই। যদি আমাদের একটা ভালো সাপোর্ট থাকতো। প্র্যাকটিস কয়টা থেকে শুরু করা? প্র্যাকটিস মূলত 3টা থেকে শুরু করি। যারা স্টুডেন্ট আছে ওরা স্কুল করে আসে, কেউ কোচিং করে আসে, মোটামুটি 4টার মধ্যে সবাই চলে আসে। কিন্তু প্র্যাকটিস শুরু হয় 3টা থেকে। 3টা থেকে সিনিয়ররা আসে, প্র্যাকটিস শুরু করে, তারপরে স্টুডেন্টরা আসলে তখন ওদের নিয়ে আমি কাজ করি আর কি। এবং মাগরিবের আজান পর্যন্ত চলে, শুক্রবার বাদে প্রতিদিন প্র্যাকটিস। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন কুষ্টিয়া ফুটবল একাডেমির যিনি কোচ রয়েছেন, যিনি মালিক আর কি বলবো, কোচ প্লাস মালিক আকরাম হোসেন, তিনিও জাতীয় দলের ফুটবলার ছিলেন। তিনি কুষ্টিয়াতে এসে কুষ্টিয়াতে বেশ কিছু যারা খেলোয়াড় রয়েছে তাদেরকে জাতীয়ভাবে আরো অনেকেইকে সাপ্লাই দিয়েছেন কুষ্টিয়া থেকে। তাই সবাইকে অনুরোধ করব, যুব সম্প্রদায় যারা রয়েছেন এবং যুব সমাজ যারা রয়েছেন, আর মাদক নয়, আসুন খেলায় মনোনিবেশ করি। পুরোটি সময় জুড়ে আমি সাথে ছিলাম MS হামাদ মিদা। প্রিয় দর্শক, একটি বিষয় বলে রাখতে চাই, আপনার সন্তান কি করছে আপনি খোঁজ রাখুন। আপনার সন্তান আপনার সম্পদ, আর নয় মাদক। আসুন আমরা খেলায় মনোনিবেশ করি। MS হামাদ মিদা, শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম, কুষ্টিয়া।